আহ জি দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেদ্দার লোহিত সাগর। এখানে একটি মসজিদ রয়েছে। মসজিদটির নাম হচ্ছে রাহামা মসজিদ। এটা কি আল্লাহরই কুদরত, এই মসজিদটি আমি আপনাদেরকে দেখাবো যে পানির উপরে ভাসমান। এই লোহিত সাগরকে নিয়ে, আরব সাগরকে নিয়ে আমরা স্কলারদের মুখে অনেক ইতিহাস শুনেছি। আজকে আমরা বাস্তবে আহ আসতে পেরেছি। আমাদের সাথে আমাদের কিছু হাজী সাহেবগণ রয়েছেন। আমরা ওনাদের থেকে শুনবো যে বিশেষ করে যারা হজ ওমরা করতে আসেন। লোহিত সাগর নিয়ে আসলে স্কলাররা যা বলেন আমরা জেনে থাকি, শুনে থাকি, দেখার ইচ্ছে প্রবল প্রত্যেকটা মুসলমানের হয়। তেমন আমারও হয়েছিল আজকে আসা, লোহিত সাগর দেখা। লোহিত সাগরের বর্ণনা আপনারা তো জানেন, তারপর আমি এক লাইনে শেষ করতে চাই। সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী মুসা আলাইহিস সালাম যখন মিশরবাসী নমরুদ ধাওয়া করেছিল, ওনাকে মারতে চেয়েছিল, তখন উনি আর কুল কিনারা না পেয়ে চলে আসে ওই দিক থেকে, সাগরের পারে, যেটাকে বলা হয় যে মিশরের দিক থেকে। তখন আল্লাহ পাকের ইশারায় সে নদীর সমুদ্রের পারে আসার পর কোথাও যেতে পারছিল না। পিছন থেকে শত্রুরা ধাওয়া করছিল। সে মতো অবস্থা, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি এখন কি করব। সাথে সাথে ওহী নাজিল হয়, তার কাছে কথা আসে যে আপনি পানিতে লাঠি দিয়ে টাচ করেন। উনি তখন হতভম্ব হলো এবং অবাক হলো যে লাঠি দিয়ে পানিতে ছোঁয়ালে কি হতে পারে। তখন আবারও হলো যে হ্যাঁ, আল্লাহ নবী আপনি টাচ করে দেখেন। সাথে সাথে উনি শত্রুরা একদম কাছাকাছি যখন চলে আসছে, সে মুহূর্তে প্রাণের ভয়ে আল্লাহর উপরে ভরসা রেখে উনি কি করলে পানিতে টাচ করলেন। সাথে সাথে একটা রাস্তা হয়ে গেল এবং সাথে সাথে আবারও কথা আসলো আপনি এই রাস্তা দিয়ে আরবে আরবে চলে যান। সেই সে মিশর থেকে আরবে আসা শুরু করলো। পিছন থেকে নমরুদের লোকজন তার পিছু ধাওয়া করে এই রাস্তা দিয়ে আরবে চলে আসেন। আরব সাগর পারে লোহিত সাগরের এই দিক দিয়ে এসে উনি উঠেন আরবে। আর নমরুদরা অর্ধেক রাস্তা আসার পর চারদিকের পানি তাদের ঘেরাও করে ফেলে এবং তারা গভীর সমুদ্রে, গভীর পানিতে সবাই ডুবে মারা যায়। ইউরোপের এনটিভির সিও উনি উমরা করতে আসছে। আমরা ওনাকে নিয়ে মক্কা মদিনা উমরা শেষ করে এখন যাওয়ার পথে আমরা জেদ্দা আরব সাগরে লোহিত সাগরের মধ্যে আমরা এসে মসজিদ রাহামা এখানে মাগরিবের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা সর্বপ্রথম এই এনটিভির চ্যানেল, যে একটা ইন্টারন্যাশনাল টেলিভিশন হিসেবে সারা পৃথিবীতে পরিচিত, এবং সেই এনটিভির চেয়ারম্যান সাহেব মোসাদ্দেক আলী ফালু সাহেবকে ধন্যবাদ জানাই। ও এই চ্যানেলের মাধ্যমে আজকে আমাদের শ্রমিকদেরকে খুঁজে খুঁজে বের করে জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম এবং দুঃখ সুখ এবং প্রবাসীদের এমবেসিদের কোনো সমস্যা থাকলে সেগুলি সবকিছু আমাদের তুলে ধরে। তার জন্য আমি মাসুদ সেলিমকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই উনি বাংলাদেশি এবং যারা হাজী সাহেবরা আছেন হারিয়ে যায় বা খুঁজে পাওয়া যায় না, তাদের এবং খুঁজে খুঁজে বের করার জন্য যে অ্যাডগুলি দেয়, খুব ভালো লাগে আমাদের। আমরা বাংলাদেশ প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে এনটিভি কে আবারও ধন্যবাদ জানাই এবং আগামীতে যেন এবং সুন্দর এবং সাবলীল এবং কিছু নিউজ আমাদেরকে উপহার দেয়, এই বলে ধন্যবাদ জানালাম আবার এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু সাহেবকে এবং এনটিভির প্রতিনিধি মাসুদ সাহেবকে ধন্যবাদ। অত্যন্ত সুন্দর এবং সুদর্শন একটি মসজিদ, যা একদম জেদ্দা শহরের নিকটবর্তী আরব সাগরের তীরে ভাসমান। এই মসজিদকে সবাই, আরব সাগরের সকল মানুষ জানে যে মসজিদটা পানির উপরে ভাসমান। অত্যন্ত সুন্দর একটি মসজিদ, যে মসজিদে প্রায় 500-র উপরে লোক এখানে নামাজ আদায় করতে পারে এবং এর 56টি গম্বুজ রয়েছে এবং এর পার্শ্ববর্তী মহিলাদের জন্য একটি জায়গা রয়েছে আন্ডারগ্রাউন্ডের পিছনের দিক দিয়ে, যেখানে 500 মহিলা একসাথে নামাজ আদায় করতে পারে। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর এই আরবের ভূমি, মক্কা নগরী, জেদ্দার প্রান্তর, আরবের প্রান্তর, যেখানে বলা হয় লোহিত সাগর। আজকে আমরা হাজী সাহেবদেরকে নিয়ে এই জায়গাতে এসেছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুদর্শন একটি মসজিদ, যে মসজিদের নাম মসজিদ রহমা।
অত্যন্ত আনন্দপূর্বক ভাবে এখানে হাজী সাহেবরা যারা আসেন তারা এখানে বিনোদন নেন, নামাজ আদায় করেন এবং তাদের মন ভুলিয়েই আরবের আঁকাবাঁকা ঢেউয়ে ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে যারা আসতেন হাজী সাহেবরা তারা অত্যন্ত আনন্দের সাথেই জায়গাকে উপভোগ করতেছে। আমরা এসে অত্যন্ত আনন্দিত। আজকে আমরা যারা এখানে আসতে পারছি, আরো যারা আসতে পারে নাই তাদের জন্য এই মসজিদে রহমাতে আসার জন্য আপনাদেরকে আহ্বান রইল। অত্যন্ত সুন্দর এবং সুদর্শন একটি মসজিদ, যেখানে আমরা এসে নিজেরা আনন্দ উপভোগ করতে পারবো এবং নিজেদের মন ভালো হওয়ার মতো আল্লাহর কুদরত ও নিয়ামত দেখার মতো একটি স্পট, যেখানে দেখার দ্বারা আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস ও আস্থার জায়গা আরো বেড়ে যায়। তাই আমরা আজকে যে আমরা এখানে এসেছি, এজন্য আমরা নিজেরা আনন্দিত। খুব ভালো লাগছে। আমি প্রথমবারের মতো এসেছি উমরা করার জন্য সৌদি আরবিয়াতে। এমন একটা শান্তি, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা রহমতি, ফিল ব্লেসড এন্ড হ্যাপি, আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের ফ্লাইট একটু পরে এবং তার আগে আমরা জেদ্দায় আসছি আর রহমান মসজিদে। আমরা আমাদের মাগরিব এবং কসরের 2 রাকাত এশার নামাজ পড়ে ফেলছি বেতের নামাজের সাথে। ডিফারেন্ট একটা শান্তি, একেবারে আরব সাগরের উপরে এই মসজিদটা। আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে এই সৌদি আরবিয়াতে এসে, এনটিভির সার্ভিস ফর দ্য ব্রিটিশ আরব বাংলাদেশি কমিউনিটি যারা এখানে বসবাস করছেন, আমাদের বাংলাদেশি ভাই বোনেরা, তাদেরকে যেভাবে তাদের চাওয়া, তাদের সাকসেস, তাদের স্বপ্ন যেভাবে এনটিভিতে প্রচার করে আসছে সারা পৃথিবীতে, এইটা দেখতে পেরে আসলে গর্বিত মনে হচ্ছে যে আমি এনটিভি পরিবারের সদস্য। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল চেয়ারম্যান সাহেবকে এবং এখানে যারা এনটিভি কে রিপ্রেজেন্ট করছেন, যে এত যত্ন করে তারা আমাদের এখানে বাংলাদেশিরা যারা আছেন তাদেরকে একটা স্কোপ করে দিয়েছেন, একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন। আর অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আসবেন সৌদি আরবে এবং এই যে উমরা করা এবং আল্লাহর ঘর দেখার যে একটা শান্তি, এটা আসলে আমি ওয়ার্ডে এক্সপ্লেইন করতে পারবো না। আর শুধু আসলেই আপনারা বুঝতে পারবেন। যারা আসেননি আমার মতো এর আগে অবশ্যই আসবেন, আর যারা এসেছে তারা আবার আসবেন। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কালাম ভাই সহকারে বাকি সবাইকে যারা আমাদেরকে অনেক লুক আফটার করেছেন, যত্ন করেছেন, এবং দোয়া করছি তারা যেন। ঠিক আছে। আরো ভালো লাগছে যে এখানে এসে আমি আমাদের এনটিভি পরিবারের মাসুদ সেলিমকে পেয়েছি, আমাদের জেদ্দার প্রতিনিধি, ইয়াং ছেলে, কষ্ট করছে সবার জন্য। এবং আপনারা সবাই বাঙালিরা যারা এখানে আছেন বা আসেন এখানে, তারা অবশ্যই তার জন্য দোয়া করবেন এবং তাকে সবসময় সাপোর্ট করবেন এই আশা করছি।